আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ফল খেতে কার না ভালো লাগে, আর তাও যদি হয় নিজের গাছের, তাহলে তো তার স্বাদটাই আলাদা। যাই হোক, আতা ফল আমার অনেক পছন্দের, তাই তো বাড়িতে শখ করে একটা আতা ফল গাছ লাগাই। কিন্তু আতা গাছটাতে তেমন ফলন পাইনি। কিন্তু আশেপাশে যাদের আতা গাছ আছে তাদের আতা গাছের ফলন দেখলে আফসোস ও লোভ লাগে। অবশ্য আফসোস আর লোভ কন্ট্রোল করা ছাড়া উপায় ও নাই। কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ আমাদের আতা গাছে অনেকগুলো আতা হয়েছে। তাই তো আতাগুলো পারতে আমার দুজন ছোট অভিভাবক নিয়ে চলে আসলাম। ছোট অভিভাবক বলতে একজন আমার মেয়ে মানে আমার ছোট মা সুবাইতা, আরেকজন আমার ছেলে মানে আমার ছোট বাবা সাবিত। কিন্তু এরা দুজন আমাকে যে পরিমাণে গার্ড এবং টাইট দেয় আমার বাবা মা ও এতটা দেয় না। আর আমার ছেলে তো মাশাল্লাহ খালি কৈফিয়ত আর কারণ ব্যাখ্যা দিতে হয়। মনে হয় আমার দাদা এবং আমার বাবা আর আমার সব রাগ আর জিদ সব আল্লাহ ওর ভিতরে দিছেন। যাই হোক, এখন আমার আতাফল পারতে হবে। আর আতাফল পারার জন্য বড় একটা লাঠি লাগবে, কারণ আতাফলটা অনেক উপরে। এর ভিতর দেখি আমার ছেলে সাবিত আম খাওয়ার জন্য খুব পাগল হয়ে গিয়েছিল। আম পেড়ে দেওয়ার জন্য আমাকে অনেকবার বলতেছিল, কিন্তু আমি ওর কথায় কোনো গুরুত্ব না দেওয়ার কারণে বেচারা দেখি নিজেই আম গাছের উঠার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছিল। পরে যাওয়ার কোনো ভয় ছিল না। ওর কথা হলো, বাবা আজকে খেয়েই ছাড়বো। বাধ্য হয়ে একটি আম পেড়ে দিয়েছিলাম। সব শেষে আতাফলটা পেরে ফেললাম। আর আতাফলটা পারতে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আতাফলটা দেখার পরে মনে হলো কষ্ট করলে কেষ্ট মিলে, এবং ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। আতাফলটা পুরো পাকা ছিল, আর সুবাইতা খুব খুশি হয়েছিল। আসলে নিজের গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মজা বা আনন্দটাই অন্যরকম, যা বলে কখনো প্রকাশ করা যায় না। হোক সেটা পরিমাণে অল্প, কিন্তু ভালো লাগে অনেক। এই বছর আমাদের বাড়িতে অনেক রকম নতুন ফলের ফলন হয়েছে, যেমন কাঠলিচু, চেরি, জামরুল এবং জাম। অনেক প্রকারের আমের ফলন হয়েছে। ইনশাআল্লাহ আপনাদের দেখাবো। এখন আতাফলটা খেয়ে দেখবো কেমন স্বাদ লাগে। পাশ থেকে বাবা যাচ্ছিল, বাবা বলল দে তো খেয়ে দেখি কেমন লাগে। একটু খেয়ে বাবা বলল আতাফলটা খুব সুস্বাদু আর মিষ্টি। বাবার কথা শুনে খুব ভালো লাগলো। এদিকে সুবাইতা আতাটা ভাঙার পরে সাবিত আতা না খেয়ে আতার বোট খেতে ছিল। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো ও সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।